ইতিহাসের পাতায় এমন কিছু মৃত্যু আছে যা পরাজয় নয় বরং বিজয়ের মহাকাব্য হয়ে চিরকাল অমর হয়ে থাকে। আজ আমরা জানব এমন এক বীর সাহাবীর কথা যিনি ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বাতিলের কাছে মাথা নত করেননি। তিনি হজরত খোবাইব বিন আদি রাহমাতুল্লাহি আলাইহি। মক্কার কাফেররা যখন তাকে বন্দী করে নির্মমভাবে হত্যার প্রস্তুতি নিচ্ছিল, তখন তার চেহারায় ভয়ের কোনো চিহ্ন ছিল না, বরং তার শান্ত ও ধীরস্থির মনোভাব দেখে মক্কার বড় বড় কাফের নেতারাও সেদিন হতভাগ হয়ে গিয়েছিল। আজ আমরা জানব সেই অমর শহীদের গল্প, যিনি ফাঁসির দড়িতে ঝুলার আগে নতুন এক ইতিহাস রচনা করেছিলেন। উহুদ যুদ্ধের পরবর্তী সময়ে ধোঁকা দিয়ে খোবাইব রাহমাতুল্লাহি আলাইহিকে বন্দী করে মক্কায় নিয়ে যাওয়া হয়। তাকে একটি অন্ধকার ঘরে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। মক্কার বনু হারেস গোত্র তাকে হত্যার জন্য অপেক্ষা করছিল, কিন্তু সেই বন্দী অবস্থায় এক অলৌকিক দৃশ্য দেখা যায়। হারিসের কন্যারা লক্ষ্য করল খোবাইব এমন ফল খাচ্ছেন যা সেই সময় মক্কার কোথাও পাওয়া যেত না। তারা বুঝতে পেরেছিল আল্লাহর পক্ষ থেকে তার প্রিয় বান্দার জন্য জান্নাতি খাবার পাঠানো হচ্ছে। মৃত্যুর এত কাছে দাঁড়িয়েও খোবাইবের এমন প্রশান্তি ছিল কেবল তার গভীর ঈমানের কারণে। অবশেষে মৃত্যুর দিন ঘনিয়ে এলো। তাকে মক্কার বাইরে তানিম নামক স্থানে নিয়ে যাওয়া হলো। শত শত মানুষ জড়ো হলো এক জানবাজ সাহাবীর মৃত্যু দেখতে। ফাঁসির কাষ্ঠে তোলার ঠিক আগে খোবাইব রাহমাতুল্লাহি আলাইহি একটি শেষ ইচ্ছা প্রকাশ করলেন। তিনি বললেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। অত্যন্ত সংক্ষেপে কিন্তু অত্যন্ত মন দিয়ে তিনি সেই 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে তিনি বললেন, যদি তোমরা মনে না করতে যে আমি মৃত্যু ভয়ে নামাজ লম্বা করছি, তবে আমি আরও দীর্ঘ সময় ধরে সিজদায় পড়ে থাকতাম। কাফেররা তাকে শুলে চড়ালো এবং বর্ষা দিয়ে তার শরীর ক্ষতবিক্ষত করতে লাগলো। আবু সুফিয়ান তাকে জিজ্ঞেস করল, খোবাইব, তুমি কি চাও তোমার জায়গায় আজ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকুক আর তুমি মুক্ত হয়ে নিজের পরিবারে ফিরে যাও? খোবাইব গর্জে উঠে বললেন, আল্লাহর কসম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে একটি কাঁটা মিধবে আর আমি নিজের ঘরে শান্তিতে বসে থাকব, এমন কল্পনাও আমি করতে পারি না। এরপর তিনি আসমানের দিকে তাকিয়ে দোয়া করলেন, হে আল্লাহ, এখানে আমার সালাম পৌঁছে দেওয়ার মতো কেউ নেই। আপনি আপনার রসুলের কাছে আমার সালাম পৌঁছে দিন। মদিনায় বসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সালামের উত্তর দিয়েছিলেন। হজরত খোবাইব বিন আদি রাহমাতুল্লাহি আলাইহি প্রমাণ করে গেছেন যে মুমিন মৃত্যুকে ভয় পায় না, বরং হাসি মুখে আলিঙ্গন করে। ফাঁসির মঞ্চে তার পড়া সেই 2 রাকাত নামাজ আজও মুসলিম উম্মার জন্য এক অনন্য সুন্নাত হয়ে আছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং এই মহান শহীদের প্রতি ভালোবাসা জানিয়ে কমেন্টে আল্লাহু আকবার লিখুন। ধন্যবাদ।